ছাত্রছাত্রীরা আজকে একটি স্কুলের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বহরমপুর MK গার্লস হাই স্কুল অর্থাৎ মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল MP টেস্ট এক্সামিনেশন 2025 বেঙ্গলি, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে লেখা রয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টা MCQ রয়েছে। ফার্স্ট যে MCQটি রয়েছে সেটা হলো বুড়ো মানুষের কথাটা শুনো। এখানে বুড়ো মানুষ হলেন জগদীশবাবু, নিমাইবাবু, অপূর্ব না গিরিশ মহাপাত্র। উত্তর হবে নিমাইবাবু। এরপরে রয়েছে 2 দাগে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? হিংসাদেশ বর্জন করো, মঙ্গল করো, দয়া করো, ক্ষমা করো। উত্তরটা হবে ক্ষমা করো। এরপরে রয়েছে 3 দাগে বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন ওয়াটারম্যান, লর্ড কার্জন, উইলিয়াম জোন্স না রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা হবে লর্ড কার্জন। এরপরে 4 দাগে রয়েছে রাজশেখর বসুর ছদ্মনাম কি? হুতুম প্যাঁচা, অনিলা দেবী, ভানুসিংহ, পরশুরাম। উত্তরটা হবে পরশুরাম। এরপরে রয়েছে 5 দাগে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, তপনের, হরিদার না হিসাবের। উত্তর হবে নদের চাঁদের। এরপরে রয়েছে 6 দাগে পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। বাহুর বা শব্দের অর্থ কী? বাহুরক শব্দের অর্থ হলো ফিরে আসুক। এরপর রয়েছে 7 দাগে অমৃত হিসাবে জামা বদলানোর বিষয়টা ঘটেছিল মহরমের দিন, পুজোর দিন, ঈদের দিন, হোলির দিন। উত্তর হবে হোলির দিন। এরপর রয়েছে 8 দাগে ইন্দ্রিত স্ত্রীর নাম ইন্দিরা, সরমা, নিকষা, প্রমীলা। উত্তর হবে প্রমীলা। এরপরে রয়েছে 9 দাগে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পাঠকের প্রথম শ্রেণীতে আছে যাদের ইংরেজিতে কোনো জ্ঞান নেই, যাদের বিজ্ঞানে কিছু জ্ঞান নেই, যারা বিজ্ঞান অল্প জানে, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। উত্তর হবে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। 10 দাগে রয়েছে ঈশাব অমৃতের দিকে তাকালো। এটি কোন বাচ্চার উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। এই প্রশ্নের উত্তরটি হবে কর্তৃবাচ্য। এরপরে রয়েছে 11 দাগে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো তোমার যাওয়া হোক, শাক বাজছে, আকাশে পাখি ওড়ে, তুমি যাও। 11 দাগের প্রশ্নের উত্তর হবে শাক বাজছে। 12 দাগে রয়েছে অনুসর্গ হলো এক ধরনের প্রত্যয়, অব্যয় পদ, নির্দেশক, বিশেষণ পদ। উত্তর হবে অব্যয় পদ। এরপরে রয়েছে 13 দাগে পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহ কোন সমাসের উদাহরণ? সাধারণ কর্মধারায়, রূপক কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়। উত্তর হবে উপমিত কর্মধারয়। এরপর আছে 14 দাগে ব্যাসবাক্যহীন সমাসকে বলে অলপ সমাস, নিত্য সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস। উত্তর হবে নিত্য সমাস। এরপরে রয়েছে 15 দাগে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য না মিশ্র বাক্য। উত্তর হবে যৌগিক বাক্য। 16 দাগে রয়েছে প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, বিপসা অর্থে, পশ্চাৎর্থে। উত্তর হবে বিপসা অর্থে। এরপরে 17 দাগে রয়েছে গ্রামান্তর সমাস হবে দ্বিগু, দ্বন্দ্ব, তৎপুরুষ না নিত্য। উত্তর হবে নিত্য সমাস। এ হয়ে গেল তোমাদের 17টা MCQ। এরপরে লেখা আছে 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19 নম্বর 1 মার্কস করে। তো প্রথমে 2.1 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নতুন মেশোকে দেখে জানলো সেটা কি জানার কথা বলা হয়েছে? এটা একটা প্রশ্ন। এরপরে রয়েছে 2 দাগে আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন, কার মনে প্রশ্ন জেগেছিল? 3 দাগে অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কী বিষয়ে রাজি হইয়াছিল? 4 দাগে অদল বদল গল্পটি বাংলায় কে তর্জমা করেন? 5 দাগে কটা ট্রেনে রওনা করিয়ে দিয়ে নদের চান নদীর উদ্দেশ্যে গিয়েছিল? এই 4টি হয়ে গেল গদ্য থেকে। এরপরে 2.2 দাগে রয়েছে 4 নম্বর যেটা 1 মার্ক করে পাবলো নেরুদার সম্পূর্ণ নাম, আমার পথ নেই আর, ছিনে নিয়ে গেল তোমাকে, কি হেতু মাতো, গতিতব আজি হেতুটি উল্লেখ করো, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করে হাসির কারণ কি। এই যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে কবিতা থেকে। 4 মার্কস 1 করে। এরপরে যেটা রয়েছে সেটা হলো 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এটা প্রবন্ধ থেকে রয়েছে। শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংখ্যা কত? আমাদের শব্দের ত্রিবিধ কথা, শব্দ ত্রিবিধ কথা কি? এতে রচনার উৎকট হয়, কিসে রচনা উৎকট হয়? এই 3টি রয়েছে 1 মার্কস করে 3 নম্বর প্রবন্ধ থেকে। এরপরে রয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও।
সেটা হচ্ছে ব্যাকরণ থেকে 8 নম্বর, এক এক করে। সমধাতুজ কর্তা কাকে বলে? কর্মে বিপসার উদাহরণ দাও। শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন, জটিল বাক্যে রূপান্তর করো। একটা গৌণ কর্মের উদাহরণ দাও। অকারক কাকে বলে? যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। আমি ভাত খাই ভাববাচ্যে রূপান্তর করো। 8 দাগে রয়েছে উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কি বোঝো? এটা রয়েছে এগুলো, দেখতে পাচ্ছ পরপর প্রশ্নগুলো। এরপরে রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে? 9 দাগে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ছাগ দুগ্ধ কথাটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো, 10টি প্রশ্ন। এরপরে যেটা রয়েছে সেটা হলো 3 দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দে উত্তর দাও, 3 মার্ক করে। যে কোনো একটা প্রশ্ন উত্তর। প্রথমে গদ্য থেকে, নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারে না। কে লোভ সামলাতে পারে না? সে কীভাবে নদীর সঙ্গে খেলা করেছিল। আর 2 দাগে রয়েছে তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না। সে কী পড়ছে, তপন কী পড়ছিল, তার সাথে মাথায় ঢুকছে না। 3 মার্কের গদ্য থেকে প্রশ্ন এসেছে। এরপরে যেটা নেক্সট রয়েছে সেটি হলো এই 2 দাগে, সেটা হলো অট্টরোলের হট্টগোল স্তব্ধ চরাচর। আর পরপর পাথরের মতো, এটা হয়েছে পদ্য থেকে রয়েছে 3 মার্কের প্রশ্ন। এরপরে রয়েছে যেটা, সেটা 4 দাগে হরিদার জীবনে সত্যি একটা নাটকের বৈচিত্র্য আছে। হরিদা কে? তার নাটকের বৈচিত্র্যময় যে নিজের ভাষায় লেখো। 2 দাগে তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে মুখ ফিরে হাসে গোপন করিল। কে হাসি গোপন করিল, তার হাসি পাওয়ার কারণ কি? এটা 5 মার্ক। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে কম বেশি 150 শব্দে একটা প্রশ্নের উত্তর। তথাকন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটা কি? সে কোথায় থাকে? পরিবেশের বর্ণনা। গানের বর্ম আজ পড়েছি গায়ে। কে গানের বর্ম গায়ে পায়ে পড়েছেন, কেন পড়েছেন? নিজের ভাষায় লেখো। তারপরে 5 নম্বর রয়েছে এটা। এরপর আছে 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কীভাবে কালি তৈরি করতেন? আর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় নানারকম বাধা আছে, লেখকের কোন ধরনের বাধার কথা বলেছেন? এটা 6 দাগে রয়েছে, দেখতেই পাচ্ছ প্রশ্নটা। বিজ্ঞান মানে প্রবন্ধ থেকে। এরপরে 7 দাগে রয়েছে বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমান নয়, মিলিত হিন্দু মাতৃভূমি গুলবাগ। আমরা নবাবের নিম্নক বিথায় খাই না। এটা সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে রয়েছে 8 দাগে কোনি উপন্যাস থেকে ফাইট কোনি ফাইট। সাধারণ সাধারণ চাম্পান হোট থেকে যে কোনির ফাইট। খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি, এটা ডায়েটিং করার যে পরিচয়। জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির অভিমানের কারণ, পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। এটা একটা রয়েছে, দেখতে পাচ্ছ কোনি উপন্যাস থেকে। এরপরে 9 দাগে রয়েছে চলিত বাংলায় অনুবাদ করো। গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউস অ্যান্ড হেল্প হিমসেলফ। হোয়াট ইজ দ্য কি? সিম্পলি দ্য এবিলিটি টু রিড। এটা একটা রয়েছে চলিত বাংলায় গদ্য মানে বঙ্গানুবাদ, যেটা 4 মার্কের। এবং এরপরে 10 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটা প্রশ্ন। বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ। তোমার ওদের পুরস্কৃত সভা বিদ্যালয়ে বার্ষিক পত্রিকা প্রকাশ, এটা নিয়ে একটা সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন রচনা। আর এটা হলো 5 মার্ক। এরপরে 11 দাগে রয়েছে যে কোনো মানে একটা বিষয়ে প্রবন্ধ। বাংলা উৎসব, প্রযুক্তিবিজ্ঞান আমরা, তোমার প্রিয় লেখক বা একটা বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা। তোমরা ভিডিওটি বেশি শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।